অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 6.1-এর প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কগুলো শিখব। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের সরল সমীকরণ অংশটা দেখব। তাহলে প্রথমে আসলো সরল সমীকরণ। সরল সমীকরণটা কি? দেখো, 6.1-এ সরল সমীকরণটা সুন্দরভাবে বলে দেওয়া আছে। একটা সমীকরণ দেওয়া আছে x + y = 5, একটি সমীকরণ। এখানে কয়টা চলক আছে? x একটা চলক, y একটা চলক, তাহলে দুটি অজানা রাশি বা চলক আছে। এই চলক দুটি একঘাত বিশিষ্ট, অর্থাৎ x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। এরূপ সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। তাহলে আমরা সরল সমীকরণ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি সোজাসুজি বলে দিব যে আমার যে অজানা রাশি বা চলক আছে তার পাওয়ার 1 থাকতে হবে। তাহলেই আমরা সরল সমীকরণ পেয়ে যাব। এটার নাম সরল সমীকরণ কেন? কারণ এই সমীকরণ দিয়ে আমি যদি গ্রাফ আঁকি তাহলে সেটা একটা সরল রেখা হবে বা স্ট্রেট লাইন হবে। সেজন্য এই ধরনের সমীকরণকে সরল সমীকরণ বলে। আচ্ছা, এরপর আমাদের এই দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ যখন দুটো সমীকরণ দিবে, সেটা আমরা কয়েকটা পদ্ধতিতে সমাধান করতে পারি। যেমন প্রতিস্থাপন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতিতে, এরপরে আছে বজ্রগুণন পদ্ধতিতে, এরপরে আরও নিয়ম আছে। এখন আমরা অষ্টম শ্রেণীতে প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি এই দুটো শিখব। তো প্রথমেই হচ্ছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে শিখব। প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করব। এই পদ্ধতিতে আমরা নিচের ধাপগুলো অনুসরণ করে সমাধান করতে পারি। প্রথমে যে কোনো সমীকরণ থেকে চলক দুটির একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা। অর্থাৎ এখানে যেমন একটা সমীকরণ x + y = 5, এখানে x অথবা y যে কোনো একটা একপাশে রেখে আরেকটা বিপরীত পাশে দিয়ে x এবং বা y এর যে কোনো একটা মান বের করে নেওয়া, সেটাই বলেছে। তারপর বলেছে অপর সমীকরণে প্রাপ্ত চলকের মানটি স্থাপন করে এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা। এখান থেকে আমরা x বা y যেটাই মান বের করলাম, সেই মানটা নিয়ে ধরো এটা দ্বিতীয় সমীকরণ, সেই দ্বিতীয় সমীকরণে x বা y এর পরিবর্তে বসাতে হবে। তারপর নির্ণেয় সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যে কোনো একটিতে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করা। আমরা x বা y এর মান এখানে বসালে এটা এক চলক বিশিষ্ট হয়ে যাবে, তখন এটা আমরা সমাধান করে ফেলতে পারবো। সমাধান করলে যে মানটা পাওয়া যাবে সেটা আবার আমরা এখানে যে কোনো একটা যে মানটা বের করেছিলাম সেটাতে বসিয়ে অপর মানটা বের করে নিতে হবে, তাহলেই তোমার সমাধানটা হয়ে যাবে। আর এভাবেই যে সমাধানটা সেটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে অনুশীলনী 6.1 প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। 1 থেকে 12 পর্যন্ত প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলেছে। আমরা এখন 1 নাম্বার অঙ্কটাই করে দেখব। 1 নাম্বার অঙ্কটা আমি লিখে নিয়েছি। প্রথমে আমরা সমাধানের জন্য প্রদত্ত সমীকরণগুলো নিব। প্রদত্ত সমীকরণদ্বয় দিয়ে আমার যেটা দেওয়া আছে সেটা আমি লিখব। প্রথমটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তারপর 1 অথবা 2 যে কোনো সমীকরণ নিয়েই আমি কাজ করতে পারি। তাহলে আমি 2 নং সমীকরণ নিয়ে কাজ করব। 2 নং সমীকরণ হতে পাই। এখন 2 নং এ কি দেওয়া আছে? x - y = 2, তাই না? x - y = 2। এখন আমি চাচ্ছি এখানে এক্সটা রেখে ওয়াইটা বিপরীত পাশে দিয়ে দেওয়া। তাহলে এক্সটা এখানে থাকলো, ওয়াইটা এখানে 2 থাকবে, ওয়াইটা বিপরীত পাশে নিলে ওয়াই এর আগে আছে মাইনাস, এখন এই পাশে গিয়ে ওয়াই হয়ে যাবে কি প্লাস। তাহলে এটাকে
3 নং সমীকরণ দিব, কারণ আমরা এই মানটা এখন 1 নং সমীকরণে বসানোর পর এখান থেকে যে সমাধান পাবো সেটা আবার 3 নং সমীকরণে বসালে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে এখন এই মানটা আমরা 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে x equal to 2 plus y বসিয়ে পাই কি পাচ্ছি দেখো, যেখানে x আছে সেখানে আমি লিখব 2 plus y। তাহলে x এর জায়গায় লিখলাম 2 plus y, আর এখানে প্লাস ওয়াইটা তো থেকেই যাবে, কারণ 2 প্লাস ওয়াইটা আমরা x এর পরিবর্তে লিখেছি। তারপর প্লাসের y ইকুয়াল টু 4। এখন y প্লাস y এখানে হয়ে গেল কত, 2y। এখন এই 2টার এই পাশে কোনো কাজ নেই, এই পাশে কোনো সংখ্যা নেই, তাহলে ওই পাশে সংখ্যা আছে আমরা সব ওই পাশে পাঠিয়ে দিব। আমাদের কাজ হচ্ছে y বাদে যা আছে সব ডান পাশে পাঠানো, তাহলে y এর মানটা পেয়ে যাব। তাহলে এই পাশে 4 ছিল, আর এই 2টা এটা আগে মনে মনে প্লাস আছে, ওই পাশে গিয়ে কি হয়ে গেল, মাইনাস। তাহলে 2y ইকুয়াল টু, এখানে 4 থেকে 2 গেলে হয় 2। এখন y ইকুয়াল টু, এখানে সবগুলোতে বা লিখে দাও। এখন এই 2টা এই পাশে গুণ আকারে আছে, তাহলে বিপরীত পাশে গিয়ে কি হবে, ভাগ আকারে যাবে। ভাগ আকারে গেলে আমার y এর মানটা পেয়ে গেলাম, সুতরাং y ইকুয়াল টু 1। এখন y এর মান পেয়ে গেছি, তাহলে আমরা বলেছিলাম কি y এর মান পেলে 3 নং সমীকরণে বসিয়ে দিলেই x এর মানটা পেয়ে যাব। সুতরাং এখন y ইকুয়াল টু 1 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসে তাহলে কি পাওয়া যাবে, 3 নং সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 2 প্লাস, এখানে y এর জায়গায় কত বসাবো বলেছি, 1। তাহলে 1 বসালাম, কি হলো তাহলে x ইকুয়াল টু 3। তাহলে আমরা y এর মানও পেয়ে গেছি, x এর মানও পেয়ে গিয়েছি, তাহলে আমাদের সমাধান হয়ে গেছে। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান x, y আমাদের এখানে ক্রমজোড় আকারে দেখে দিব। এখানে x এর মান কত পেয়েছি, 3, y এর মান কত পেয়েছি, 1। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। আচ্ছা, আমরা 1 নম্বর অঙ্কটা দেখলাম। এখন অনুশীলনী 6.1 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটার এখন সমাধান করি। প্রথমে প্রদত্ত সমীকরণ দ্বয় বলে সমীকরণগুলো লিখে নিব। সমীকরণ দ্বয় যা দেওয়া আছে 3x plus 2y equal to 10, এটাকে 1 নম্বর সমীকরণ দিব। আর x minus y equal to 0, এটাকে 2 নম্বর সমীকরণ দিব। এখন আমি আগের মতোই 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণ নিয়ে কাজ করলেই পারি। তাহলে আমি 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণে কি দেওয়া আছে, x minus y equal to 0। তাহলে x equal to, এখানে y ডান পাশে চলে গেল, 0 ছিল, 0 এর সাথে y যোগ করলে 0ই হবে, সেজন্য x equal to y লেখা যায়। তাহলে এটা 3 নং সমীকরণ। তাহলে আগের মতো আমরা এখন 1 নং সমীকরণে x equal to y বসিয়ে কি পাই সেটা করব। সমীকরণ 1-এ x equal to y বসিয়ে পাই কি পাই, তাহলে যেখানে x আছে সেখানেই আমি y লিখে দিব। তাহলে এখানে প্রথমে 3 আছে লিখলাম, x আছে বলছি x যেখানে আছে সেখানেই y লিখে দিব, দিলাম y লিখে। তারপর প্লাস আছে লিখলাম, 2 আছে লিখলাম, y আছে সেটাও লিখলাম,
সমান সমান 10। তাহলে এটা আমরা x ইকুয়াল টু ওয়াই বসিয়ে 1 নং সমীকরণ এভাবে পেলাম। এখন 3y আর 2y যোগ করলে কত হবে, বা যোগ করলে হবে 5y সমান সমান 10। এখন আমি বলেছি কি, এখানে y এর মান আমরা বের করছি, তাহলে y বাদে বাকি যা আছে সবই আমাকে কি করতে হবে, ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে ওয়াইটা রেখে 5টা বিপরীত পাশে পাঠাবো, এটা গুণ আকারে আছে, তাহলে ভাগ আকারে যাবে। সুতরাং y ইকুয়াল টু কাটাকাটি করলে কত হবে, 2। তাহলে y ইকুয়াল টু 2 পেলাম। তাহলে আমরা কি বলেছি, 3 নং সমীকরণে এখানে y এর যে মানটা পাবো সেটা বসিয়ে দিব। আমরা এখন সমীকরণ 3 এ y ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে এখানে লেখা আছে x ইকুয়াল টু y এর মান, যেখানে y লেখা আছে সেখানে কি করে দিব, 2 বসিয়ে দিব। তাহলে x এর মানও কি পাওয়া গেল, 2। তাহলে আমরা এখন x এবং y দুটোর মানই পেয়ে গিয়েছি। তাহলে নির্ণেয় সমাধান x, y সমান সমান, সবসময় এই লাইনটা লেখার সময় খেয়াল করবে x এর জায়গায় x এর মান লিখবে, y এর জায়গায় y এর মান লিখবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কগুলো অনেক অনেক সহজ। তা আমরা 2 নম্বর অঙ্কটা আশা করি তোমরা বাসায় নিজে করবে, এই অঙ্কটা পারবে। এখন আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্কটা এই অঙ্কগুলো থেকে একটু ভিন্ন দেখা যাচ্ছে। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা এখন দেখব। এখন আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো স্বাভাবিক ছিল, এখানে একটু ভগ্নাংশের মতো দেখা যাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভগ্নাংশ হোক, স্বাভাবিক হোক, যেরকমই হোক, আমরা শুধু নিয়ম ফলো করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব। আগের মতো প্রদত্ত সমীকরণ লিখে, প্রদত্ত সমীকরণদ্বয় লিখে নেই আমরা, লিখে 1 নং এবং 2 নং দিয়ে নেই। x প্লাস a y প্লাস b ইকুয়াল টু 1/a প্লাস 1/b। আমি এখানে আরেকটা লাইন করে নিচ্ছি, x বাই a প্লাস y বাই b এটা থাকুক, এখানে আমরা একটু লসাগু করে নিই। a আর b এর লসাগু হবে ab, তাহলে এটা a দিয়ে ভাগ করলে থাকবে b, এখানে b দিয়ে ভাগ করলে থাকবে a। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, আমরা একটা লাইন একটু সহজ করে নিলাম। তারপর দ্বিতীয় সমীকরণ কি দেওয়া ছিল, x বাই a মাইনাস y বাই b ইকুয়াল টু 1/a মাইনাস 1/b। তাহলে আমরা এটারও একটু ডান পাশে কাজ করে নিব, x বাই a মাইনাস y বাই b থাকুক সমান সমান, এটাও আগের মতো লসাগু ab, তাহলে এখানে b মাইনাস a, এটা সমীকরণ 2। আমরা একটু সাজিয়ে নিলাম। তাহলে আগের মতোই আমরা 1 বা 2 যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি। আমরা 2 নং বরাবরের মতোই 2 নং সমীকরণ হতে পাই, 2 নংটা নিয়ে একটু কাজ করি। x বাই a মাইনাস y বাই b ইকুয়াল টু b মাইনাস a ডিভাইডেড বাই ab। আচ্ছা, প্রতিবার আমরা x রেখে yটা ডান পাশে দিয়েছিলাম, এবার xটা ডান পাশে দিয়ে দেখি কি হয়। একই হবে, তারপরেও আমরা একটু ভিন্নভাবে করে দেখি। তাহলে আমরা দেখো মাইনাস ওয়াই বাই বিটা রেখে এখানে বি মাইনাস এ বাই এ বি, এক্সটা ডান পাশে দিলাম, তাহলে প্লাসের ছিল মাইনাসের হয়ে গেল। তাহলে এখানে যেহেতু আগে একটা মাইনাস আছে, তাহলে আমরা কি করি, মাইনাসটা একটা মাইনাস দিয়ে গুণ করে দিই। তাহলে ওয়াই বাই বি ইকুয়াল টু, তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা আমি প্রথমে লিখে দিচ্ছি, আর এটার আগে মাইনাস দিয়ে বি মাইনাস এ বাই এ বি এটা পরে লিখে দিচ্ছি। এখন আমরা ওয়াই বাই বিটা থাকুক,
এখানে নিচে আবার লসাগু নেই, এ বি আর এ এই দুটার লসাগু এ বি হবে। তাহলে এখানে এ কাটা থাকতেছে কি বি, এখানে আছে এক্স, দুটো গুণ হয়ে বি এক্স মাইনাস এটাও এ বি, এটা নিচেও এ বি, তাহলে যা আছে তাই বি মাইনাস এ। তাহলে এরপরে আমরা এই অংশটুকু আর একটু সিম্পলিফাই করে নেই, বা ওয়াই বাই বি, এটা bx মাইনাস দ্বারা গুণ করে দেই, মাইনাস বি প্লাস এ বাই এ বি। তাহলে আমি বলেছি কি এখানে শুধু ওয়াই থাকতে পারবে বাম পাশে, আর বাকি যা আছে সব ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে আমাদের এখন এখানে শুধু ওয়াই রাখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা ওয়াইটা হচ্ছে নিচে, নিচে থাকলে এই কোনাকুনি এটার সাথে গুণ হয়ে যাবে, আর এটার সাথে এটা আমরা গুণ করছি না, আমরা ওয়াইটা এই পাশেই রেখে দিচ্ছি। তাহলে শুধু বিটা এই কোনাকুনি গুণ করলেই অপর পাশে চলে যাবে, বা এই পাশে ভাগ আকারে আছে, বিপরীত পাশে গুণ আকারে চলে যাবে। তাহলে বি ইন্টু বি এক্স মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি। এখন দেখো এ বি আর এ বিগুলো বিটা কাটা যায়, তাহলে এটা আমরা একটু কেটে ছোট করে নিই। সুতরাং y ইকুয়াল টু কি পাওয়া যাচ্ছে, বি কাটা, তাহলে উপরে বিটা নেই, bx মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ। তাহলে এটা আমাদের নিয়ম অনুসারে সমীকরণ কত হবে, 3। তাহলে y এর আমরা শুধু y এর জন্য একটা মান পেলাম, এটা এখন 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে যেখানেই y আছে সেখানেই এটা বসিয়ে দিব। 1 নং সমীকরণে y ইকুয়াল টু আমরা কি পেয়েছি, bx মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল, প্রথমে ছিল x বাই এ, এটা কিছুই করব না, প্লাস y ছিল y বাই বি, তাই না। তাহলে উপরে আছে y, bx মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ, y এর জায়গায় এটা বসালাম, নিচে আছে বি, বিটা নিচে বসালাম, সমান সমান আমরা কি বের করেছিলাম, সমান সমান বের করেছিলাম বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি। এখন আমাদের কাজ হচ্ছে যে বাম পাশে এক্স ছাড়া বাকি যা আছে সবাইকে ডান পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমাদের অঙ্ক এক্স এর মান বেড়ে যাবে, বা এক্স বাই এটা থাকুক, এই অংশটা আমরা একটু ঠিক করে নেই। প্লাস এখন দেখো এটার নিচে মনে মনে 1 আছে, এই 1 থাকলে আমরা ভাগের নিয়ম অনুসারে এটাকে কি করব, উল্টে দিব, গুণ আকারে আনবো, তাই না। তাহলে bx মাইনাস বি প্লাস এ ডিভাইডেড বাই এ, এখানে মনে মনে গুণ দিয়ে উপরে এই নিচের 1টা উপরে চলে গেল, নিচে থাকলো কি বি, তাহলে বিটা কোথায়, নিচের, তাহলে এই যে নিচে লিখে দিলাম সমান সমান বি প্লাস এ ডিভাইডেড বাই এ বি। বা এখন আমাকে যে ওই পাশে পাঠাতে হলে এটা নিচে লসাগু করতে হবে, লসাগু করলাম, এ বি আর এর লসাগু এ বি হবে, এ কাটা গেল, তাহলে বি ইন্টু এক্স বি এক্স প্লাস এটা এ বি আছে, এটা নিচে এ বি আছে, তাহলে উপরে যা আছে তাই হবে, 1 দ্বারা গুণন বি এক্স মাইনাস বি প্লাস এ সমান সমান বি প্লাস এ বাই এ বি। বা এখানে bx এখানে bx কি হয়ে গেল, 2bx মাইনাস বি প্লাস এ সমান সমান, এখন আমার কাজ কি বলেছি, এই পাশে x বাদে যা আছে বাকি সব আস্তে আস্তে ডান পাশে পাঠাতে হবে। এখন দেখো এই অংশটা তোমার এই পাশে আমি পাঠাতে চাই, তাহলে এটা ভাগ আকার আছে, গুণ আকারে যাবে, তাহলে গুণ আকারে গেলে
কোথায় যায়? উপরের অংশের সাথে। তাহলে এ বি ইন্টু বি প্লাস এ বাই এ বি। এরপরে আমরা দেখো বা 2bx থাকুক, এই অংশটুকু একটু আমরা ছোট করে নেই। এই এ বি কাটা যায়, কাটা গেলে কি হবে? বি প্লাস এ। এখন আমার 2bx ছাড়া বাকি যারা আছে, এক্স ছাড়া বাকি যারা আছে তাদেরকে কি করতে হবে? ডান পাশে পাঠাতে হবে। তাহলে এই মাইনাসটা মাইনাস, এই পাশে আছে মাইনাস বি, আমি ডান পাশে নিলে হবে কি? প্লাসের বি। এখানে আছে প্লাসের এ, ডান পাশে নিলে হবে মাইনাসের এ বা 2bx। আমরা এখানে একটু হিসাব করে নিই, তারপরে এক্সট্রা বাদে বাকি যা আছে সেটা ডান পাশে পাঠিয়ে দিব। এখানে দেখো প্লাস বি, তাহলে কি হয়ে গেল? 2b। এখানে প্লাস এ মাইনাস এ কাটা চলে গেল, বা x ইকুয়াল টু, এখন এই 2bটা থাকুক, আর এই পাশে 2b যেটা ছিল সেটা গুণ আকারে আছে, তাহলে বিপরীত পাশে কি আকারে যাবে? ভাগ আকারে যাবে। তাহলে 2b কাটা, সুতরাং x ইকুয়াল টু কত পাওয়া গেল? 1। এত কষ্ট করে একটা 1 পাওয়া গেল মাত্র, দেখেছো? x এর মান 3 নং সমীকরণে বসাতে হবে। তাহলে আমরা লিখি এখন সমীকরণ 3-এ x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, কি পাই দেখা যাক। y ইকুয়াল টু, এখানে কি ছিল? bx, তাহলে b ইন্টু 1, তারপর ছিল মাইনাস বি প্লাস এ, নিচে ছিল শুধু একটা এ, সমান সমান, তাহলে b ইন্টু 1 মানে হচ্ছে b মাইনাস বি প্লাস এ, নিচে হচ্ছে এ, এ বি থেকে বি চলে গেল, থাকলো কি? এ বাই এ। সুতরাং y ইকুয়াল টু, এ কাটা গেল, y ইকুয়াল টু কি পাওয়া গেল? 1। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি। সুতরাং নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু, x এর মান কত পেয়েছি? 1, y এর মান কত পেয়েছি? 1। তাহলে হয়ে গেল আমাদের সমাধান। আচ্ছা, আমরা 4 নাম্বার পর্যন্ত করলাম। এখন 5 নাম্বার অঙ্কটা আশা করি সবাই পারবে। আমরা 6 নাম্বার অঙ্কটা এখন করব। 6 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করি। প্রথমে প্রদত্ত সমীকরণ দ্বয় লিখে আমরা 1 আর 2 নাম্বার সমীকরণ দিব। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a। সমীকরণ 1, ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সমীকরণ 2। তাহলে আগের মতোই আমরা এখন এবার 1 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করি। এতক্ষণ তো আমরা শুধু 2 নাম্বার সমীকরণ নিয়ে কাজ করলাম। তাহলে সমীকরণ 1 হতে পাই, 1 হতে আমরা কি পাই দেখো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a। তাহলে আমরা x অথবা y যে কোনো একটার জন্য এটা সমাধান করলেই হয়। এখানে যদি আমরা y এর মানটা বের করি, তাহলে প্রথমে আমরা x এর মানটা পেয়ে যাব, তারপরে y এর মানটা পাবো। আর যদি এখানে আমরা x এর মানটা রাখি, তাহলে প্রথমে y এর মান পাবো, তারপর x এর মান পাবো। তাহলে এখন যেভাবে সুবিধা, আমরা x এর মানটা রেখে y এর মানটা, x এ রেখে ওয়াইটা ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে 2a, এখানে মাইনাস ওয়াই আছে, এখানে প্লাস ওয়াই হয়ে গেল। সমীকরণ 3। আমরা এখন এরপর সমীকরণ 3-এর যে মানটা পেয়েছি সেটা, x এর মানটা পেয়েছি সেটা এবার 2 নং সমীকরণে বসাতে হবে। কেন? কারণ আমরা 1 নং সমীকরণ হতে কাজ করেছি, সেজন্য আমরা এখন সমীকরণ 2-এ
এক্স এর মানটা বসাবো। যদি আমরা 2 নং সমীকরণ থেকে এক্স এর মানটা বের করতাম বা ওয়াই এর মানটা বের করতাম, তাহলে আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিতাম। তাহলে 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x ইকুয়াল টু 2a প্লাস y বসিয়ে পাই কি পাই দেখা যাক। a যেখানেই x আছে সেখানে 2a প্লাস y বসিয়ে দিব। তাহলে 2a প্লাস y x এর জায়গায় লিখলাম প্লাস b y লিখলাম ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা x এর মানটা বসিয়ে দিলাম সুন্দরভাবে। এখন আমরা বা এখানে a দ্বারা গুণ করে নিচ্ছি 2a স্কয়ার প্লাস a দ্বারা y কে গুণ করলে ay প্লাস by সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, বা এখানে 2a এটার সাথে কোনো y নেই, তাহলে নিশ্চিন্তে আমরা এখন ডান পাশে পাঠিয়ে দিতে পারি। আর এখানে দেখো ay প্লাস by, y কমন যায়, তাহলে এখান থেকে আমরা yটা কমন নেই, কি থাকতেছে a প্লাস b, আর বিপরীত পাশে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই 2aটা এ পাশে নিয়ে এসেছি, কি হলো প্লাসের ছিল, তাহলে মাইনাস 2a স্কয়ার হয়ে গেল। বা এখানে y ইন্টু a প্লাস বিটা আপাতত থাকুক, এখানে আমরা একটু যোগ বিয়োগ করে নেই। a স্কয়ার এখানে হচ্ছে যে মাইনাস a স্কয়ার 2a স্কয়ার, তাহলে মাইনাস 2a স্কয়ার থেকে একটা a স্কয়ার গেলে থাকবে মাইনাস a স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার। এখন আমাদের সূত্র নিশ্চয় মনে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ছিল, বা y ইন্টু a প্লাস বি এখানে থাকুক। আগে এখানে সূত্রটা লিখে নেই। a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হতো তাহলে কি লেখা ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন যেহেতু b স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে b প্লাস a b মাইনাস a এভাবে লেখা যায়। বা y ইকুয়াল টু, এখন আমরা এই a প্লাস বিটা বিপরীত পাশে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে b প্লাসে লেখা যে কথা, a প্লাস বি লেখাও একই কথা, কারণ দুইটাই প্লাসের, কিন্তু b মাইনাসে আবার উল্টো করে লেখা যাবে না, মাইনাস কমন নিতে হবে। তাহলে a প্লাস বিটা এ পাশে ভাগ করে দিলাম, তাহলে a প্লাস বি কাটা, সুতরাং y এর মান আমরা কি পাচ্ছি, y ইকুয়াল টু b মাইনাস a। এখন y এর মান 3 নং সমীকরণে বসাবো। এখন 3 নং সমীকরণে y এর মান বসিয়ে, তাহলে 3 নং সমীকরণ আমাদের কি ছিল, x ইকুয়াল টু ছিল 2a প্লাস y, তাহলে y এর পরিবর্তে এখন কি লিখব, b মাইনাস a, বা x ইকুয়াল টু 2a থেকে একটা a চলে গেল, তাহলে থাকলো কি a প্লাস b, তাহলে x এর মান কত হলো, x প্লাস b। সুতরাং নির্ণেয় সমাধান x, y ইকুয়াল টু, তাহলে এখানে x এর মান কি পেয়েছি a প্লাস b, কমা y এর মান কি পেয়েছি b মাইনাস a। তাহলে নির্ণেয় সমাধান x, y a প্লাস b, b মাইনাস a। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাস।